আমার বলছি কি সেটা খালি মাত্র অগ্রহায়ণ মাসে আলু কাটে তো ওই মুহূর্তে সে আলু রাখবো কিরে আমার কাছ থেকে টাকা 22,000 আমি দিতেই চাই না কারণ কেউ কেউ বলছে যে হ্যাঁ আমার সাথে আছে তো আবার এই যে করিম চাষা উনি সাইডে বসে আসছিল জাতের সরা ও সামান্য না আমি আসছি কোথায় কিন্তু না বলছে আমি গ্রাম আদালতে কিন্তু অনেক দিন ধরে ঘুরাইতেছে অস্বীকার করছে ওটা হাতাহাতি করামারি হয়েছে সেজন্য উনি এসে একটা মামলা আমাদের গ্রাম আদালতে সে মামলা করে গেছে। এখন গ্রাম পুলিশে তাদের টাকাতে হবে আপনি কি করবেন করেন। আচ্ছা গ্রাম পুলিশ ওনারা যেন উপস্থিত থাকে ওই খাতের টাকা নিচ্ছেন 22,000 ধার করে এই টাকাটার জন্য আপনি গ্রাম আদালতে যা অভিযোগ দিছে আপনি নোটিশ আপনি 5 তারিখে যাবেন পরিশোধ। এত বড় কাগজ কাদের মামলা দিছে না হ্যাঁ দেখে নিব ঠিক আছে কাদের রে দেখে দিব ও আমার ওরে দিছে অভিযোগ না গাড়ি ভাড়াও দিলেন না দেন 50 টাকা দেন বাইকের গাই তাহলে যায়েন কিন্তু 5 তারিখ প্লিজ না তাহলে কিন্তু খবর খারাপ হবো। কাদের মোল্লারও দেখে দিব কাদের মোল্লা বলা দেয়া দিছে হ্যাঁ কাদের ভাই গ্রাম পুলিশ ওনাকে সুবোধ করাবো যাহা বলিব সত্য বলিব সত্য বই যেন মিথ্যা না বলি আমি সবার থেকে আপনার যতটুকু অভিযোগ আছে আমি ততটুকু সবার সামনে উপস্থিত করব। আপনি বলেন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না সত্য বলিব মিথ্যা বলিব এই বেটা এই বাদ কি আসামি আইছ তাই কেস করতে আচ্ছা আমার অভিযোগ গত কার্তিক মাসে আলু আর বকুই দেয় আমার কাছ থেকে টাকা ছিল না আমার কাছে আমি তারপরে যে কোনোভাবে তোমার অনুরোধে আমি 22,000 টাকা তাকে দিচ্ছি সে আলু তুলে আমার টাকা পরিশোধ করবো এবং সাথে সাথে আমার 2 মণ আলু দেওয়া দেবে এখন ওনার কাছে টাকা দিয়ে গেলে সে আইস না কাল না পশু এইভাবে ঘুরাইতে আইস বোঝাইছে আমি এইগুলো নয় আমি গ্রাম আদালতে আর আমার সাক্ষী আছে যে করিম ভাই রহিম ভাই না আমি করিম ভাই রহিম ভাই আমার সাক্ষী আছে তাকে মহল আমি দিছি তাদের কাছে গেলে তাও তো পার পায় না কাজ দেখে ভয় পায় আমিও ভয় নিয়েই থাকি তারপরেও গ্রাম আদালত যেহেতু আছে আমি গ্রামের আদালতের কাছে